আসসালামু আলাইকুম, ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। অ্যাডোব প্রিমিয়ার প্রো ফর বিগিনার এই প্লেলিস্টের আন্ডারে আমি বেশ কিছু কন্টেন্ট আপলোড করেছিলাম এবং প্রিভিয়াস যে কন্টেন্টটি আপলোড করেছি সেখানে আমি অ্যাডোব প্রিমিয়ার প্রোর কিছু টুলস নিয়ে কথা বলেছি। সো আজকে যেই টুলসগুলো নিয়ে কথা বলবো সেই টুলসের নামগুলো হচ্ছে ক্লিপ টুল অ্যান্ড স্লাইড টুল। এখানে রয়েছে একটি অপশন, সেটা হচ্ছে এখানে প্রেস করলে আমরা এটার ভিতরে দুইটা অপশন দেখতে পারবো, স্লিপ টুল অ্যান্ড স্লাইড টুল। সো আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো এই স্লিপ টুল অ্যান্ড স্লাইড টুল নিয়ে। তার আগে বলে নিতে চাই, যদি আপনারা এই যে টুল বারটি দেখছেন এটা যদি আপনারা খুঁজে না পান, ফর এক্সাম্পল আমি এটাকে ক্লোজ করে দিলাম। সো এরকম যদি হয় যে আপনারা খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা উইন্ডোজে যাবেন, এখানে টুল অপশনটি রয়েছে, এটা প্রেস করলেই কিন্তু এখানে টুল চলে আসবে এবং এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করতে পারবেন। এইখানে যে ফুটেজগুলো আমরা দেখতে পাচ্ছি, তিনটা ফুটেজ রয়েছে। আমি যদি ফুটেজগুলো একটু প্লে করি, এখানে যে ফুটেজটা আমরা দেখছি এইটুকু, আসলে কিন্তু এই ফুটেজটাকে যদি আমি একটু টান দিয়ে নিয়ে আসি, আমি দেখব এই ফুটেজটার সামনে পিছনে আরো অনেক কিছু রয়েছে। তো এখান থেকে ফুটেজটা আসলে অনেক বড়, আমার যতটুকু দরকার ততটুকু জাস্ট আমি কেটে আমার প্রয়োজন মতো আমি এখানে রেখে দিয়েছি। তো এটা আমি ডিলিট করে দিই। এভাবে তিনটা ফুটেজেরই কিন্তু সামনে পিছনে আরো অনেক ফুটেজ রয়েছে। তো যাই হোক, এখন আমি এখানে স্লাইড টুলে চলে আসবো। সো এখানে লং প্রেস করে ধরে রাখলে দুইটা অপশন আসবে। আমি এখান থেকে বোঝার সুবিধার্থে আগে স্লাইড টুলটা দেখাচ্ছি। সো স্লাইড টুলটা যখন আমি সিলেক্ট করব, দেন ফর এক্সাম্পল আমি মাঝখানের ফুটেজটাকে যদি ধরে কাজ করি, সো এটাকে ধরে আমি যখন এটাকে সামনের পেছে টান দেবো, আশা করি আপনারা বুঝতে পারছেন কি হচ্ছে। আমি আগেই বলেছি যে এই ফুটেজের প্রত্যেকটা ফুটেজের আগে পরে আরো অনেক ভিডিও রয়েছে। সেক্ষেত্রে যেটা হচ্ছে, এই ফুটেজটা যখন আমি টান দিয়ে সামনে নিয়ে আসছি, এই ফুটেজটা কেটে যাচ্ছে, ট্রিম হয়ে অলরেডি এটা সামনে চলে আসছে এবং এই ফুটেজটা আগের যে ফুটেজ রয়েছিল সেই ফুটেজগুলো বের হয়ে আসছে। সো যখন আমি আবার পেছনে রাখবো, তখন দেখেন এই ফুটেজটা কিন্তু কমে গেছে, এই ফুটেজটার যে এক্সট্রা পোর্শন ছিল ওইটা আরো বের হয়ে গিয়েছে। সো আমি যদি দেখি, দেখেন এটা বের হয়ে গিয়েছে, দেন এইটার ডিউরেশন আবার কমে গিয়েছে। মূলত যেটা করতেছে সেটা হচ্ছে, আমি যে ফ্রেমটাকে ধরতেছি সেই ফ্রেমটা ঠিক থাকতেছে, যখন আমি ওই ফ্রেমটাকে সামনে বা পেছনে নিচ্ছি তখন সামনের ফুটেজটা ছোট হয়ে যাচ্ছে বা পেছনের ফুটেজটা বড় হয়ে যাচ্ছে, অথবা যখন আমি পেছনে নিচ্ছি পেছনের ফুটেজটা ছোট হয়ে যাচ্ছে, সামনের ফুটেজটা বড় হয়ে যাচ্ছে। সো এভাবে চাইলে আপনি স্লাইড টুলের মাধ্যমে ভিডিও এডিট করতে পারেন। এখন আমরা যদি একটু ডিসপ্লের দিকে খেয়াল করি, তাহলে দেখবো যখন আমি একটা ফুটেজ ধরে টান দিচ্ছি, এখানে 4টা মনিটর আমাকে দেখাচ্ছে। তার মধ্যে আমি উপরের যে দুইটা মনিটর দেখছি সেই দুইটা মনিটর স্টিল, কোনো প্রকার মুভমেন্ট নেই এবং নিচের দুইটা মনিটর কিন্তু মুভ করছে। এটা মূলত যেটা হচ্ছে, উপরের যে দুইটা ছোট মনিটর আমি দেখতে পাচ্ছি যেটা স্টিল, কোনো প্রকার মুভমেন্ট নেই, সেটা মূলত আমি যেই ফুটেজটাকে ধরেছি তা কাজ করছি সেটা। কারণ আমি যদি লক্ষ্য করি, আমি দেখব এই ফুটেজটা কিন্তু কোনো প্রকার আগে পরে কোনো কাটাকাটি হচ্ছে না, এই ফুটেজটা স্টিল ওইভাবেই থাকছে। সামনের ফুটেজটা ছোট হচ্ছে বা বড় হচ্ছে এবং পিছনের ফুটেজটা ছোট বা বড় হচ্ছে। যেহেতু এই স্লাইড টুলের ক্ষেত্রে মিডল ফুটেজ বা যেই ফুটেজটাকে আমি ধরে আগে পরে করব সেই ফুটেজটা কোনো প্রকার চেঞ্জ হচ্ছে না। সো উপরের দুটো মনিটর কিন্তু এই ফুটেজটা যেখানে কোনো প্রকার চেঞ্জ দেখাচ্ছে না, যেহেতু আগে পরের ফুটেজ ছোট বা বড় হচ্ছে। সো এটা লাস্ট ফ্রেমটা আর পরেরটার ফার্স্ট ফ্রেম, এই দুটো জিনিস আমাকে নিচে দেখাচ্ছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এইবার চলে আসি স্লিপ টুলে। স্লিপ টুলের কাজ হচ্ছে, আপনি যখন কোনো ফ্রেমকে ধরবেন, সেই ফ্রেমটা আমি আরেকবার একটু বুঝাই। এই ফ্রেমটা কিন্তু এখানে আগে বা পরে অনেক কিছু রয়েছে, রাইট? তো এতটুকু সময়ের মধ্যে আমি শুধু এতটুকুই দেখাচ্ছি, যেখানে শুরু হচ্ছে সেখান থেকে হাতটা নিয়ে এখানে হাতটা রাখা পর্যন্ত দেখাচ্ছি। অর্থাৎ এই যে দেখেন, হাতটা নিয়ে হাতটা রাখা পর্যন্ত দেখাচ্ছি। এর বাইরে কিন্তু আরো অনেক ফুটেজ রয়েছে, বা এর বাইরেও কিন্তু আরো অনেক ফুটেজ রয়েছে। এখন আপনি চাইলে এই টাইমের মধ্যে আপনি এখান থেকেও স্টার্ট করতে পারেন, আবার এখান থেকেও স্টার্ট করতে পারেন। অর্থাৎ এই যে যতটুকু টাইম রয়েছে এই টাইমের মধ্যে এখানেও একই কাজই করতেছে। এটাকে আমি জাস্ট বোঝার সুবিধার্থে করেছি, এটাকে সাইডে রাখলাম। এখানে যেটা করব, এই ফুটেজের আগে পরে যেটা রয়েছে সেটা চাইলে আমি ফিক্সড করতে পারবো। তো আমি এখান থেকে যদি একটু স্লিপ টুলটা নিয়ে নিই, এটাকে যখন ধরবো আমি এটাকে সামনে নিতে পারবো বা পিছনে নিতে পারবো। সো দেখেন, এটা সামনে ধরেন আমি এখান থেকে রাখবো, সেখানে হাতটা রেখে দিয়েছি অলরেডি, এখান থেকে ধরেছি। অর্থাৎ যদি সহজভাবে বলি, আমি এই ফুটেজটাকে আগে পরে করছি, বাট এই যে সময়টুকু দেখাচ্ছে এই সময়টুকুর ভিতরে আমি ফুটেজটাকে আগে পরে করছি আর কি। তো আরো সহজভাবে যদি আমি বলি, ফর এক্সাম্পল এইটা একটা
এটা ধরেন আমার মেইন ফুটেজ, একটা ফুটেজ, এটা একটা ফুটেজ, এটা একটা ফুটেজ, পরপর 3টা ফুটেজ এখানে দেখা যাচ্ছে। এখন মাঝখানের যেই টাইমটুকু রয়েছে এই টাইমটুকুতে শুধু আমার ব্ল্যাক ফুটেজ দেখা যাচ্ছে। সো আমি চাইলে এই সময়টুকুর মধ্যেই এটাকে চাইলে একটু এদিকে টান দিয়ে এভাবে দেখাতে পারি, সো দ্যাট আমার সময় কিন্তু সেম ফুটেজেরই, জাস্ট অন্য পোর্শন দেখাচ্ছে। আবার চাইলে আমি এটাকে এদিকে এনে এভাবেও দেখাতে পারি। সো আশা করি বুঝতে পেরেছেন। এবার চলে আসি উপরে মনিটরে কি দেখাচ্ছে। স্লিপ টুলে এসে যখন আমি এটাকে স্লিপ করব, স্লাইড টুলে কিন্তু আমাকে দেখিয়েছে মিডল ফ্রেম, অর্থাৎ যেই ফ্রেমটাকে আমি আগে পরে করেছি ওইটা ফিক্সড ছিল, সামনের বা পেছনের ফুটেজগুলো ছোট বা বড় হচ্ছিল। বাট এখানে যদি আমি খেয়াল করি, দেখা যাবে যে এখানে সামনে বা পেছনের ফুটেজগুলো কিন্তু ফিক্সড রয়েছে, মিডল ফ্রেম বা যেটাকে আমি সিলেক্ট করেছি সেইটাই মুভ করছে। সো আমি যদি উপরে মনিটরে দেখি, যেটা মুভ করছে সেটা হচ্ছে আমার সিলেক্টেড ফুটেজ যেটা। সো যেটা মুভ করছে এটা প্রথম ফ্রেম কি থাকবে সেটা দেখাচ্ছি, এবং শেষ ফ্রেম কি থাকবে সেটা দেখা যাচ্ছে। সো আমি যদি একটু প্লে করি, দেখেন এই ফ্রেমটা হাতটা এখানে রয়েছে, অ্যান্ড শেষ ফ্রেমে এসে হাতটা এখানে রাখলো। একই সাথে আমি যদি একটু খেয়াল করি আমার উপরের নিচের একই সাথে আমি যদি খেয়াল করি উপরে আরো 2টা ফ্রেম রয়েছে, এটা হচ্ছে প্রথম ফুটেজ আর এটা হচ্ছে সেকেন্ড ফুটেজ। এটা হচ্ছে প্রথম ফুটেজের লাস্ট ফ্রেম আর এটা হচ্ছে লাস্টের ফুটেজের ফার্স্ট ফ্রেম। সো আমি যদি দেখি যে আগের ফুটেজটা ঠিক এই জায়গায় হাতটা যখন রেখেছে তখন শেষ হবে, আবার লাস্টের ফুটেজটা হাতটা জাস্ট এখানে রেখেছে এখান থেকে শুরু হবে। সো দেখেন হাতটা রাখলো এখানে শেষ, আবার লাস্টের ফুটেজটা হাতটা এখানে রাখছে এখান থেকে শুরু। তো এটা আসলে সিকোয়েন্স মিলতেছে না, একটা ফুটেজের সাথে আরেকটা ফুটেজের সিকোয়েন্স বা কন্টিনিউটি মিলতেছে না। সো কন্টিনিউটি মিলানো এই ফুটেজের মেইন পার্সপেক্টিভ না, টুলসের ইউজটা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এই টুলসটা একটু কমপ্লেক্স, তবে আপনারা যদি ইউজ করে থাকেন তাহলে, এবং আমার এই ভিডিওটা যদি ফলো করে ইউজ করে থাকেন, আই থিঙ্ক আপনারা এটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। সো এই টুলসগুলো ছাড়াও আরও বেশ কিছু টুলস রয়েছে যেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলবো। সো ওই টুলসগুলো সম্পর্কে জানতেও কিন্তু আপনারা চাইলে আমার পরবর্তী ভিডিওটি চেক আউট করতে পারেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো, আর আজকের ভিডিওটি যদি নতুনদের জন্য ভিডিও এডিট করার ক্ষেত্রে সামান্যতম অবদান রেখে থাকে শেখার পারপোসে, তাহলে আমি বলবো আমার এই চ্যানেলটি এবং আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।